ডিআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এর যে চিঠিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই চিঠি অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো আমরা IOSMS পোর্টালে আপলোড করেছি এবং টিচার ওয়াইজ সেগুলো সাবমিট হওয়ার পরে একটা ডকুমেন্ট পার্টিকুলার্স অফ টিচার্স অ্যাপয়েন্টমেন্ট মানে বাল্ক ডাউনলোড করতে হচ্ছে এবং তারপরে সেই কাগজটি সেটা কিন্তু একটা স্কুল পিছু একটি হবে, সেখানে সমস্ত টিচার্সদের তথ্যগুলো একসঙ্গে চলে আসছে এবং সেই কাগজটি যিনি HOI হেড অফ দ্য ইনস্টিটিউট তিনি ওই কাগজটিকে অ্যাটাস্টেড করে দিচ্ছেন, সিলসই করে দিচ্ছেন এবং ইন্ডিভিজুয়ালি টিচার্সরা যে যার ডকুমেন্টসগুলো দিচ্ছেন তাদেরকেও সেই সমস্ত কাগজগুলোকে সেলফ অ্যাটাস্টেড করতে হচ্ছে এবং একজন টিচারের মোট 3টি সেট এখানে রেডি করতে হচ্ছে। 2টি সেট মানে আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন, একজন টিচার যে সমস্ত ডকুমেন্টসগুলো মানে দিচ্ছেন তিনি 3টি সেট তৈরি করছেন। 2টি সেট তিনি দিয়ে দিচ্ছেন তার স্কুলের HOI-কে এবং একটি সেট স্কুল নিজের কাছে রাখছে, সেটা অফিস কপি হয়ে রিটার্ন আসবে ডিআই অফ স্কুলস থেকে রিসিভড হয়ে। আর আরেকটাতে আর দুটো যে কপি থাকছে বা সেট থাকছে সেটা প্রত্যেক টিচারকে তার নিজ নিজ কাগজগুলোকে সেলফ অ্যাটাস্টেড করতে হচ্ছে। দিয়ে এই দুটো সেট HOI তিনি নিচ্ছেন এবং তিনি ওই ফরওয়ার্ডিং লেটার এর দ্বারা সেগুলো ডিআই অফিসে জমা করছেন। আমাদের এখানে আমরা সেভাবে জমা করলাম এবং সেই ফরওয়ার্ডিং লেটারে ক্লিয়ারলি যতজন টিচারের ডকুমেন্টস জমা হলো সেই সমস্ত টিচার্সের নামগুলো একটা লিস্টে পার্টিকুলার লিস্টে মেনশন করে দিতে হচ্ছে। আর এটাও এখানে বলা হয়েছে যে অনেক কিছু স্কুল কাগজপত্র ফাইলের মধ্যে জমা করে দিয়ে হয়তো রিসিভ নিয়ে চলে এসছেন, পরবর্তী তাদের সঙ্গে যোগাযোগ ডিআই অফিস থেকে করা হয় এবং তাদেরকে বলা হয়েছে যে না, প্রত্যেকটা কাগজেই সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে এবং একই সঙ্গে যে ডাউনলোডেড কাগজটা পার্টিকুলার্স অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স যেটা IOSMS পোর্টালে আপনি পাচ্ছেন সমস্ত তথ্য সাবমিশন করার পরে, সেটাতে যদি ওই কাগজটির পেছনের দিকে দেখেন যেটা মিস হওয়ার চান্স রয়েছে, সেই কাগজটার পেছনের দিকে কিন্তু সিল অ্যান্ড সিগনেচারের একটা বিষয় থাকছে, তো সেটাকেও সিল অ্যান্ড সিগনেচার করতে হবে এবং তার পাশাপাশি তার ফ্রন্ট দিকটাতেও আমাদেরকে মানে HOI-কে সাইন অ্যান্ড সিল দুটো করতে হয়েছে। তো এভাবে সমস্ত কাগজগুলোকে দুটো সেটে অ্যাটাচ করে তারপরে দিতে হয়েছে এবং একটা সেট তো রিসিভ কপি হিসাবে ফিরে আসছেই। তো এই বিষয়গুলো এখানে বলার ছিল, কারণ জেলাভেদে হয়তো খুব একটা পার্থক্য হবে না এই হার্ড কপিগুলো সাবমিট করার। মানে 25 তারিখের মধ্যে অনলাইনের কাজগুলো করতে বলা হয়েছে IOSMS পোর্টালে, আর 27 তারিখের মধ্যে উইদিন 27th of May স্কুল বা HOI এই সমস্ত ডকুমেন্টসগুলো হার্ড কপিগুলো অতি অবশ্যই ডিআই অফ স্কুলসের কাছে জমা দেবেন। তো এই বিষয়টি একটু বললাম কারণ জেলাভেদে হয়তো খুব একটা পার্থক্য হবে না, কারণ উপরিমহল নির্দেশে এগুলো হচ্ছে। তবুও একটু আলোচনার মাধ্যমে আশা করি আমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা দূর হবে এবং আমরা বিষয়টাকে আরও সহজ করে বুঝতে পারবো। তো আপনাদের জেলায় কাগজপত্রগুলো কীভাবে জমা দিতে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমাদের পক্ষেও বিষয়টা আরও সহজ করে বোঝার সুবিধে হবে, সবারই একটা ব্যাপারটাতে প্রাঞ্জল ধারণা জন্মাবে এই আশা রাখছি। সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।